বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো সমস্ত মাখলুকাতের কথা কোন ধরনের মানুষ শুনতে পারেন এবং বুঝতে পারেন, এই নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে একটি আয়াতে বলিয়াছেন, সমস্ত গাছপালা সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহকে ছায়ারূপে কায়া ধরি সাজদা করিয়া থাকেন। সমস্ত গাছপালা তরুলতা আদম সুরত মিশ্রণ আছে এবং গাছ হইয়া দাঁড়াইয়া আছেন। আমরা যাহারা অতি সাধারণ আছি গাছপালা তরুলতার কথা শুনি না এবং আর্তনাদ করিতেছেন তাহাও শুনি না। রক্তে মাংসে যাহারা পশু হয়ে আছে তাহাদের কথার শব্দ শুনি, আর্তনাদ শুনি, কিন্তু বুঝতে পারি না। আর আমরা বুঝতে পারি না বলে আমরা নির্বোধ হয়ে আছি, দুনিয়ার লোভ লালসায় মাতিয়া আছি। তাহলে কোন ধরনের মানুষ মাখলুকাতের কথা শুনতে পাই এবং বুঝতে পাই? যেমন লুকমান হাকিমকে যে ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন সেই ক্ষমতা শুধু লুকমান হাকিমের সময়ই শেষ হইয়া যায় নাই, সেই গুণ ক্ষমতা মানুষের মধ্যে এখনো আসে। এই কথাটি যদি কাহারও মনে দ্বিধাদ্বন্দ্ব লাগে তাহলে আমি বলবো, সমস্ত নবী পয়গম্বরদের গুণ ক্ষমতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ছিল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতগণ বা সাহাবাগণের মধ্যে যাহারা নবীজির গুণ ক্ষমতা পাইল, তাহলে সমস্ত নবী ও পয়গম্বরদের গুণ ক্ষমতা পাওয়া হইল। তাই আমি বলতে চাই, ওলিয়া উলিয়া যাহারা আছেন তাহারা কেন এত চুপচাপ হয়ে থাকেন? ওলিয়া উলিয়ারা যখন জংলা দিয়ে হাঁটিয়া যান তখন গাছপালা তরুলতা আর্তনাদ করে কথা বলে তাহা শুনতে পারেন এবং বুঝতে পারেন। তখন অনেক মাখলুকাতি বলেন, হে আল্লাহর বন্ধুগণ, আমরা অপরাধ করেছি, আমরা এই অপরাধের কারণে আটকা পড়েছি, আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আমাদের উপর কাহার হইয়াছেন, আপনাদের উছিলাই আমরা বাঁচতে চাই। এক জায়গায় উল্টা হইয়া দাঁড়ায় আছি, বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই, দিবারাত্রি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আর সইতে পারছি না। হে শ্রেষ্ঠ মানবেরা, আমাদেরকে সাহায্য করেন। ওলিয়া উলিয়ারা সমস্ত প্রাণী জগতের কথা বুঝতে পারেন এবং শুনতে পারেন, কিন্তু সাহায্য করতে পারেন না, কারণ তাহারাও আল্লাহর আইনে বন্দী। তারপরে ওলিয়া উলিয়ারা চেষ্টা করেন এবং আল্লাহকে বলেন, কিন্তু আল্লাহ বলেন, হে আমার বন্ধুগণ, আমার আইন সকলের জন্য সমান, আমি কাউকে বেশি দেব না, আবার কাউকে কমও দেব না, কারোর প্রতি আমি অবিচার করিব না। এই দুনিয়ায় ওলিয়া উলিয়ারা বেশিরভাগ চুপচাপ হয়ে থাকেন, না পারেন মাখলুকাতের সাহায্য করতে, না পারেন আল্লাহর আইন ভঙ্গ করতে। এমনকি মাখলুকাতের অনেকে ওলিয়া উলিয়াদেরকে ডেকে বলেন, আমি এই কাজে লাগি, আমি সেই কাজে লাগি। এবং গাছপালা তরুলতা ওলিয়া উলিয়াদেরকে ডেকে বলেন, আমরা এই রোগের ওষুধের কাজে লাগি, আমাদেরকে যদি আপনারা কোনো ওষুধের কাজে ব্যবহার করতেন তাহলে আপনাদের উছিলায় আমরা মুক্তি লাভ করতাম। তাই আমি বলতে চাই, হে বিশ্ববাসী, হে জগতবাসী, আমরা যাহারা সাধারণ মানুষ বেঁচে আছি, আমরা যদি কোনো কারণে কোনো অপরাধ করি, আল্লাহর কোনো আইন ভঙ্গ করি, আল্লাহর আইনের বাহিরে চলে যাই, তাহলে আমাদেরকেও গাছপালা পশু প্রাণীতে চলে যেতে হবে। তাই আমি বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির জন্য কাঁদিত ও উম্মতের জন্য কাঁদিত, এখন ওলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদগণ কাঁদিতেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আজকে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই। সে কথাটি হইল যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।